তো এয়ারপোর্ট থেকে সরাসরি ট্যাক্সি নিয়ে আমি হোটেলে চলে যাই, চেক ইন করি, দেন হচ্ছে ডলার ভাঙানোর জন্য বের হয়ে যাই। এই প্রথম হংকং শহর দেখছি এত কাছ থেকে, হেঁটে হেঁটে দেখছিলাম। হোটেলের আশেপাশেই হচ্ছে এসেছি, খুব বেশি দূরে না। বেসিক্যালি ডলার ভাঙানোর জন্য আমরা দোকান খুঁজছিলাম, আমি আর আমার কলিগ। আমি বাংলাদেশ থেকে গিয়েছি আর ও হচ্ছে শ্রীলঙ্কা থেকে জয়েন করেছে। তো দুজন মিলে খুঁজতেছিলাম যে আসলে কোথায় একটা ভালো দোকান পাই যেখানে আমরা ডলার ভাঙাবো। দেন আমরা খুবই হাংরি ছিলাম, খাওয়া দাওয়া করতে হতো, এই কারণে খুঁজে বেড়াচ্ছিলাম। তো আমরা হচ্ছে এইচএসবিসিতে গিয়েছিলাম, ওখানে আসলে এরকম কোনো অপশন ছিল না। দেন হচ্ছে আর এইদিকের লোকজনরা আসলে ওভাবে ইংলিশ বুঝে না বা বলতেও পারে না, সবাই না। তো যার কারণে আমরা একটু প্রবলেমে পড়েছিলাম। তারপরে একদমই যে কেউ হেল্প করে নাই তা না, এইভাবে জিজ্ঞেস করতে করতে আমরা গিয়েছি, একটা দোকান পেয়েছি অবশেষে। আর এখানকার বাসগুলো দেখেছেন কত সুন্দর। তো আসলে আমরা কনফিউজ হয়ে গেছি যে কি খাবার খাবো, কারণ এদের খাবার দাবার দেখে তো সুবিধার মনে হচ্ছে না, আর যে স্মেল আসতেছে। এখন আমি আর আমার কলিগ দুজন মিলে খুঁজতেছি যে ইন্ডিয়ান কুজিন বা রেস্টুরেন্ট কোথাও পাওয়া যায় কিনা, কারণ আমরা জাস্ট মানি এক্সচেঞ্জ করলাম। রেট মোটামুটি ভালো পাইছে কিনা যায় না, তবে এয়ারপোর্টের চেয়ে বেটার পাইছি। তো এখন হোটেল ভাড়া টাড়া দিয়ে দেন বাকিটা সেট আপ করতে হবে যে 5 দিনে আসলে কতটুকু, মানে 5-7 দিনে কতটুকু টাকা লাগবে। এখানকার নিয়ম হচ্ছে অবভিয়াসলি রাস্তা পারাপারের জন্য যদি গ্রিন লাইট দেয় তাহলে আপনি ইয়ে করতে পারবেন, কিন্তু প্রথমবার আমরা গ্রিন লাইট বুঝি নাই, রেড লাইটে পার হয়ে গেছি। আর ওদিক থেকে সবাই বড় বড় চোখ করে তাকাইছে, পরে বুঝছি যে না, এটা সিস্টেম এরকম। ওকে, তারপর আমরা ডলার ভাঙিয়ে পাশেই হচ্ছে এপিএম শপিং মল ছিল, ওখানে চলে যাই ম্যাকডোনাল্ডসে খেতে। ওদের খাবার আসলে একটা বার্গার নিয়েছিল $49, হংকং ডলার, মানে পুরো প্যাকেজটা আর কি। প্রায় প্রায় গিয়ে আমি মানে ওদের এই খাবারগুলো খেয়েছি, মানে ম্যাকডোনাল্ডস থেকে খেয়েছি, কারণ আদার্স কোনো যেগুলো স্ট্রিট ফুড বা অন্য কোনো খাবার আছে, মানে আমার কেন যেন খেতে ইচ্ছে করছিল না, মানে সসের গন্ধে পেট আসলে গুলিয়ে আসতেছিল। স্বাভাবিক, ওদের খাবারের স্পাইসেস আর আমাদেরটা তো আর এক না। কিন্তু ম্যাকডোনাল্ডস এবং কেএফসির যে টেস্ট, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে যে কেএফসি পাওয়া যায় বাংলাদেশের টেস্টের সাথে একদমই যায় না, অনেক ডিফারেন্ট। এবং তারপর খেয়ে আমরা আসলে একটু আশেপাশে এক্সপ্লোর করি। এগুলো কিন্তু আমাদের হোটেলের আশেপাশে, খুব দূরে কোথাও যাইনি, যেহেতু চিনি না খুব একটা, স্বাভাবিক না, প্রথমবারের মতো গিয়েছি। তো আশেপাশে হেঁটে হেঁটে দেখছিলাম যে কেমন। আর এই এরিয়াটা কিন্তু ফুললি কমার্শিয়াল এরিয়া। এখানে হচ্ছে অফিস আদালতি বিষয়, এগুলো হচ্ছে যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আর কি বড় বড় অ্যাপার্টমেন্ট, মানে আবাসিক এলাকার মতো এই জায়গাটা। এটা হচ্ছে